মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাবো। সহিহ বুখারী 2856, সহিহ মুসলিমের হাদিস নম্বর 30। বলছেন তিনি, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রিওয়ায়াতে রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে, বাহনের পিঠে পেছনে বসেছিলাম। কি ছিল সেই বাহনটি? আলা হেমার, গাধা ছিল। কাছে মদিনার অলিতে গলিতে আশেপাশে এই মহল্লা থেকে মহল্লা গেলে গাধা বা খচ্চরের পিঠে চাপতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো ঘোড়ার পিঠে চেপেছে। কিন্তু দূরের সফর হলে, আরব দেশের মরুভূমির জাহাজ হচ্ছে, তখন ওঠ। জি, সেই গাধাটির নাম ওফাইর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে আছেন মুআয। তাহলে কত ঘনিষ্ঠ সম্পর্ক! যার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে তত উঠা বসা, তার গাড়িতে বসা, অথবা তার যদি আপনার মোটরসাইকেল হয়তো তাতে বসা, তাই না? তো ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর হক তার বান্দাদের ওপর? বান্দা মানে সৃষ্টি, বান্দা মানে মানুষ এবং জিন, বাধ্য অবাধ্য যারা, অনগত অবাধ্য সবাই তাতে। বান্দার দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে অনগত বান্দা, যারা হচ্ছে সালেহীন, সৎকর্মশীল, ইমানদার মানুষ, যারা বিশ্বাসী মুমিন। আর অবাধ্য বান্দা যারা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর সৃষ্টি নীতিমালার বাইরে যেতে পারে না, কিন্তু আল্লাহ দ্রোহী তারা মানুষ, যারা কাফের, মুশরিক অথবা পাপিষ্ট মুসলিম সমাজের, তারাও আল্লাহর বান্দা। কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন তাকে রোগ চাপিয়ে দেয়, তখন আর রোগকে সরাতে পারে না। দুর্ঘটনায় নিমজ্জিত করে, তখন দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ কোনো নিয়ামত যখন ছিনিয়ে নেয়, তখন সেটাকে ধরে রাখতে পারে না। তারা সেখানে কিন্তু আল্লাহর গোলামি করছে। কিন্তু যেখানে শরীয়তের হুকুম, সেখানে গোলামি করে না, সেখানে অবাধ্য হয়ে যাচ্ছে। তাকে যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে এই ভালো কাজগুলি করো আর মন্দ কাজ থেকে বেঁচে থাকো, সেখানে আল্লাহকে মানছে না। এই জন্য এরা আল্লাহ দ্রোহী, হ্যাঁ, আল্লাহর দুশ্মনীরা।